মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা। ইরান ও ইসরায়েলের এর মধ্যে উত্তেজনা এখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি বড় আকারের যুদ্ধরূপ নিতে যাচ্ছে? আর এটিকে সরাসরি জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে এই উত্তপ্ত পরিস্থিতিতে কি ঘটেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, কেননা আমরা এই চ্যানেলে সর্বপ্রথম আন্তর্জাতিক বাংলা আপডেট যুদ্ধের খবর দিয়ে থাকি। ইরান ইসরায়েলের উত্তেজনা চরম মে বড় যুদ্ধের আশঙ্কার নজরে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের দুই প্রতিপক্ষ ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনা সরাসরি সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে, সিরিয়া ও লেবানন সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে উভয় পক্ষ। বিশেষ করে ইসরায়েলের অভিযোগ, ইরান তাদের বিরুদ্ধে গোপন হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে ইরান বলছে তারা কেবল নিজেদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং যে কোনো আগ্রাসনে জবাব দিতে প্রস্তুত। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র আর অবস্থান। কারণ ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসাবে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যুদ্ধ জড়িয়ে পড়তে পারে। আমরা যদি এই কথাগুলোকে পয়েন্ট আকারে দেখি তাহলে পয়েন্ট আকারে বলা যায়, ইরান ইসরায়েলের উত্তেজনা বৃদ্ধি, সীমান্ত এলাকায় সামরিক প্রস্তুতি জোরদার, যুক্তরাষ্ট্র সরাসরি জোরানোর সম্ভাবনা, বড় আকারের যুদ্ধ ঝুঁকি। এর সংঘাত যদি যুদ্ধের রূপ নেয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতে তেলের দাম এবং আন্তর্জাতিক নিরাপত্তার বড় প্রভাব পড়বে। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এর প্রভাব থেকে রেহাই পাবে না। আপনি কি মনে হয় ইসরায়েলের সংঘাত, ইরান ও ইসরায়েলের সংঘাত কি সত্যি যুদ্ধে গড়াবে, নাকি যুদ্ধবিরতি থাকবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং বন্ধু হয়ে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, কেননা এখানে যুদ্ধের সর্বশেষ আপডেট বাংলা নিউজ আন্তর্জাতিক দিয়ে থাকি। তাই আন্তর্জাতিক খবর পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।